আজ আমি আপনাদের বলতে যাচ্ছি জয়েন্ট পেইন দূর করার খুব সহজ একটি উপায়, যার মাধ্যমে আপনি আপনার হাঁটুর ব্যথা বা আপনার হাঁটুর সুজন বা ফুলে গেলে সেটা খুব সহজে ভালো করতে পারবেন। সাথে তাই নয়, আপনার সুজন বা পা যদি ফুলে যায় বা সারা শরীরে ফুলা থাকে, সে ফুলাটাকেও দূর করতে পারবেন। এরপরেও আপনি এক্সট্রা আরো কিছু বেনিফিট হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার যদি পেটে গ্যাস হয়, অ্যাসিডিটি হয় বা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, এগুলো আপনি ভালো করতে পারবেন। তা খুব সহজে এবং শরীরে অগণিত উপকার হবে। আজ যে উপায় বলতে যাচ্ছি তার জন্য আপনাকে খুব বেশি টাকা পয়সা খরচ হবে না। আপনাদের সবসময় ঘরে যে সবজিটা থাকে, সব তরকারিতে যে সবজিটা ব্যবহার করেন, সেই আলু, আজকে সেই আলু দিয়েই আজকে সেই উপায়টা বলবো কিভাবে আপনার এই সমস্যাগুলো থেকে ভালো থাকবেন। এই আলুর প্রয়োগ সঠিকভাবে করতে হবে, তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। হাঁটুর গিটায় গিটায় সমস্যা হতে পারে, বা আপনার পায়ের অ্যাঙ্কেলের সমস্যা হতে পারে, বা আপনার ফুলে যেতে পারে, বা জল জমা হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে আপনি সিঁড়িতে উঠতে যে সমস্যা হচ্ছে, আবার নামতে যেও সমস্যা হচ্ছে। এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, অনেক সময় হাঁটুতে যদি স্টেপনেস চলে আসে, এছাড়া যদি আপনার পায়ে ভেরিকেজ ভেন হয়ে থাকে, সেটা থেকেও আপনি মুক্তি পাবেন। এরপরেও যাদের কোমরে ব্যথা হয় বা কোমরে প্রদাহ, সারা শরীরে প্রদাহ হয়, তাদের জন্য কিন্তু এই রামবাণ হিসেবে কাজ করবে। আমার আজকে যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলে, নতুন বন্ধুরা, তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। শুধু আপনার জন্য নয়, নোটিফিকেশনটা অন রাখবেন। আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজন যাদের এই প্রবলেমটা আছে, হাঁটুর ব্যথা খুবই রেয়ার, একটা ভিডিও বানাতে যাচ্ছে, যেটা আপনারা শেয়ার দিবেন বেশি বেশি, তারা উপকার হবে। এবং পুরাতন বন্ধুদের রইল সবসময় আমার ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে যে রেমেডিটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আলু নিয়ে। এই আলু প্রয়োগ করে অনেকেই উপকার পেয়েছে। তারা ব্যথা থেকে উপকার পেয়েছে, তারা ফুলা থেকে উপকার পেয়েছে, তাদের আর্থ্রাইটিস সমস্যা থেকে উপকার পেয়েছে। তো অবশ্যই তাদের গ্যাস এবং কনস্টিপেশন থেকেও মুক্তি পেয়েছে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। অনেকে আলু ব্যবহার করে না, কারণ তারা অনেক স্বাস্থ্য সচেতন। তারা চিন্তা করে, এবং এটা সত্য, যে আলু খেলে ডায়াবেটিস বা সুগার বেড়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই আজকে আমার যে ভিডিওটা বা আমি রেমেডি বানাবো, তা যেভাবে বানাবো, তাদের জন্য যাদের সুগার আছে, তারা যদি খেয়ে থাকে, তাদেরও কোনো সমস্যা হবে না। আমি আজকে সেই নিয়ম বলে দেব কোন ভাবে ব্যবহার করলে সুগার বা যাদের ডায়াবেটিস আছে তাদের কোনো সমস্যা হবে না। আজকে আমি এই আলুর দুটো আলাদা আলাদা প্রয়োগ বা বিধি বলবো। এক, যাদের ডায়াবেটিস বা সুগার আছে তারাও ব্যবহার করতে পারবে। এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও এইটা ব্যবহার করতে পারবে। আমি সেইভাবে তাদের জন্য বানিয়ে দেখিয়ে দেবো। আজকে আমি দুটাই আলাদা আলাদা নিয়ম বলবো, তা আপনারা যাদের ডায়াবেটিস আছে তারাও দেখবেন, যাদের ডায়াবেটিস আছে তারাও ভালো করে দেখবেন। একটা ইনস্ট্যান্ট লাভ হবে, সেটা ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দিব। এই প্রয়োগটা 10 দিন করে দেখবেন, আপনার হাঁটুর যে সমস্যা বা হাঁটুর যে স্টেপনেস চলে এসেছে বা হাঁটু ঘোরে না, সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। অনেকে আবার মাটিতে বসতে পারেন না, অনেকে পা ফুলে গেছে, জল জমে গেছে, পায়ে জল জমে গেছে, সারা শরীরে অনেকে জল জমে, সেই সমস্যাটা হয়ে থাকে। এর মধ্যে অনেকে আবার মোটা হয়ে যাচ্ছে। তা আমি যে প্রয়োগটা দেখাবো, এই প্রয়োগটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন, তাহলে সারা জীবনে আপনার এই সমস্যাগুলো আসবে না। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা এইভাবে করব। প্রথম যে প্রয়োগটা দেখাবো, এই প্রয়োগটা অবশ্যই যাদের ডায়াবেটিস বা সুগার আছে তারা করবেন না। সাথে যারা শরীর মোটা হয়ে গেছে তারাও এই প্রয়োগটা করবেন না। তাদের জন্য আমি সেকেন্ড যে প্রয়োগটা দেখাবো, তারা সেই প্রয়োগটা করবেন। এছাড়া আর সবাই করতে পারবে। প্রথম প্রয়োগটা আমরা করতে যাচ্ছি, তার জন্য আমাদের দরকার হবে একটি মিডিয়াম সাইজের আলু। এই আলুটাকে অবশ্যই আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব, এবং মাথায় রাখতে হবে এই আলুটা যেন আমরা ছিলকা বা চোচা যেন ফেলে না দিই। কারণ আমরা এই আলুর চোচায় জানি অনেক নিউট্রিশন থাকে। এর মধ্যে থাকে ভাইটামিন সি, থাকে পটাশিয়াম, থাকে ম্যাগনেসিয়াম, এছাড়াও এর মধ্যে থাকে ক্যালসিয়াম। এই আলুর সিলকাতে আরো থাকে ভাইটামিন বি কমপ্লেক্স, ফলিক। এর মধ্যে এত পরিমাণ ফাইবার আছে যা আমাদের ওজন কমাতে সহায়তা করে থাকে। শুধু তাই নয়, স্ট্রেস কমাতে আমাদের সহায়তা করে,
এবং ইউরিক অ্যাসিড সমস্যা ভালো থাকে। অনেক বছর ধরে এরকম নিয়ম চলে আসছে এবং অনেকে ব্যবহার করে থাকছে। এই জয়েন্ট পেন, হাঁটুর ব্যথা, পা ফুলে যাওয়ার জন্য এটা ব্যবহার করছে। তার জন্য আপনাদের এরকম একটা মেশিন নিতে হবে। একটা আলো, মিডিয়াম সাইজের আলো নেবেন। মেশিনটাতে আপনারা জাস্ট এভাবে আপনারা ছিলকা করে নিতে পারেন, এবার ঘেঁষে ঘেঁষে। আর যদি আপনারা মনে করেন যে না ঘেঁষে যদি আপনারা পাটায় ছেঁচে বা ব্লেন্ড করে নিতে চান, সেটাও করে নিতে পারবেন। এক কথা, আপনারা যখন এটা করবেন, আপনাদের যাতে 1 চা চামচ পর্যন্ত রস হয়, সেই রসটা আমাকে বের করতে হবে। সেজন্য আমি যতটুকু করে নিলে 1 চা চামচ রস হয় সেটুকু করে নেব। আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাজে লাগবে। এবং আপনার না লাগলেও আপনার ফ্যামিলি মেম্বার, বাবা মা যাদের এই প্রবলেম আছে, ঠিক দেখুন আমি খুব সুন্দর করে নিয়েছি। এবং দেখবেন এটা যখন আপনি করবেন তখন রস চলে আসবে। রসটা কিছুটা গাঢ় হবে, ব্রাউন কালারের হবে। এরকম আমাকে 1 চা চামচ পরিমাণ নিতে হবে। ঠিক এইভাবে আমরা নিব পরিষ্কার করে। আমরা এভাবে নিয়ে ঠিক যখন আমাদের 1 চা চামচ হয়ে যাবে, ঠিক আমরা 1 গ্লাস ঠিক এরকম জল নিব। তবে জলটা যদি আমরা শীতের মৌসুমে ব্যবহার করে থাকি, অবশ্যই আমরা কুসুম গরম জল ব্যবহার করব। এক কথা, উইন্টার সিজনে আমরা কুসুম গরম জল ব্যবহার করব। তার মধ্যে আমরা এটা 1 চা চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। এর কারণ হচ্ছে, আপনারা যদি এটাকে ব্ল্যাক পেপার বা কালো মরিচ 3-4টে ব্যবহার করতে পারেন যাদের ঠান্ডার সমস্যা আছে, এবং যারা একটু টেস্টি করতে চাচ্ছেন তারা যদি কালো লবণ বা রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করতে পারেন হালকা, যাদের প্রেশারের সমস্যা নাই বা যাদের ডায়াবেটিসের প্রবলেম নাই, প্রেশারের সমস্যা না থাকলে তারা আপনারা এটা মিশিয়ে খেতে পারেন। আর যাদের প্রেশার আছে তারা অবশ্যই এখানে লবণ, কাঁচা লবণ ব্যবহার করবেন না, সে যত ভালো লবণই হোক না কেন। ঠিক এভাবে ইনস্ট্যান্ট আপনারা যখন বানাবেন তখনই আপনাদেরটা খেতে হবে। হাইয়েস্ট আধা ঘন্টা আপনি রেখে দিতে পারেন, 30 মিনিট। কিন্তু নিয়ম হচ্ছে যখনই আপনারা বানাবেন ঠিক তখনই আপনাকে এটা পরিবেশন করতে হবে। এবং চিপ চিপ করে খাবেন, ঢক ঢক করে খেলে হবে না, গট গট করে খেলে। ঠিক আমি এভাবে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে আর্লি ইন দ্য মর্নিং বাথরুম থেকে আসবেন, এসে আপনার পেট পরিষ্কার থাকবে, ঠিক ওই সময় বসে 1 গ্লাস কুসুম গরম জল, অথবা যদি আবহাওয়া গরম থাকে, এরা ধরেন উইন্টার সিজনে আপনারা নর্মাল ইউজ করবেন না, হালকা গরম জল। আর অন্য সময় সারা বছর আপনার নর্মাল জল ইউজ করবেন। এভাবে চিপ চিপ করে বসে বসে খাবেন, দেখবেন এর রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন। এবং 10 দিন এভাবে কন্টিনিউ করবেন। অবশ্যই 10-12 দিন কন্টিনিউ করবেন এবং রেজাল্টটা আমাকে জানাবেন। এই ব্যবহারটা করলে আপনার হাঁটুর গিটায় গিটায় ব্যথা, যাদের হাঁটু ফুলে থাকে, জল জমে থাকে, যাদের কনস্টিপেশন আছে, যাদের পেটে গ্যাস আছে, বা যারা খুব সহজেই হাঁপিয়ে ওঠেন, দুর্বল, যাদের মানসিক স্ট্রেস অনেক বেশি, তারা তো উপকার পাবেনই পাবেন। তাই আমি বলছি এই ব্যবহারটা অবশ্যই যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা তাড়াহুড়া করে করতে যে এটা করবেন না, এটা রিকোয়েস্ট থাকলো। আর করলেও আপনি নিজের দায়িত্ব করবেন, এটা সবাই করতে পারবে। তাই আমি বলছি যে সঠিকভাবে আপনি পান করে থাকেন, তাহলে দেখবেন আপনার আরো অনেক সমস্যা, যেটা হচ্ছে কোমরের ব্যথা এবং ফুলে যাওয়া, এগুলো থেকেও আপনি ভালো থাকবেন। এবার আমি আপনাদের প্রয়োগ বিধি 2 নম্বরটা দেখাতে যাচ্ছি। যাদের ডায়াবেটিস বা যাদের দিন দিন মোটা বা ফ্যাট হয়ে যাচ্ছে, তাদের এই প্রয়োগটা অবশ্যই করবেন। তবে ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখবেন, গভীর মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমি কিভাবে বানাচ্ছি সেটার জন্য আপনাকে অবশ্যই একটা পরিষ্কার মিডিয়াম সাইজের আলু লাগবে, এবং আলুটা অবশ্যই ধুয়ে নেবেন, এবং আলুর চোচাটা অবশ্যই ফেলাবেন না, এবং আলুটায় যেন কোনো অঙ্কুরোদ্গম না থাকে, নতুন যেটা অঙ্কুরিত হচ্ছে সে আলু নেবেন না, বা আলুতে যদি কোনো সবুজ বর্ণ থাকে, সে বিষাক্ত হয়ে থাকে, ওইটাও আপনি অ্যাভয়েড করবেন, কারণ এটা আপনি কাঁচা খেতে হবে, তো ওটা একটা পয়জন, আপনারা ওটা রাখবেন না। এটা মাথায় রেখে আলুটাকে আপনি সংগ্রহ করবেন। তো এবার যেটা করবেন সেটা অবশ্যই আপনারা আলুটাকে স্লাইস আকারে কাটতে হবে। ঠিক আপনি একটা মিডিয়াম সাইজের আলু নেবেন, আমি যেভাবে কাটছি স্লাইস বা পাতলা পাতলা করে কাটতে হবে। এবং সুসা ফেলাবেন না, কারণ আলুতে জানেন আলুতে পটাশিয়াম থাকে,
সরি, আলুতে ম্যাগনেসিয়াম থাকে, আলুতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। আলু হচ্ছে আমাদের অনেক উপকার করে থাকে। এইভাবে স্লাইস স্লাইস করে হালকা হালকা করে পাতলা পাতলা করে কাটতে থাকবেন। তো এই আলু আমাদের আলুর মধ্যে অনেক ফাইবার থাকে, যে ফাইবার আমাদের অনেক উপকার করে হজম ক্ষমতা। এভাবে আপনারা ঠিক যতটুকু পাতলা করতে পারবেন ততটুকু ছোট ছোট করে পাতলা পাতলা করে করে নেবেন। এরপরে কি করবেন, এই পাতলা পাতলা স্লাইস স্লাইস গুলা আলুগুলো ঠিক আপনারা এরকম সারা রাত্রি এভাবে ভিজিয়ে থুবেন। ঠিক এভাবে এভাবে গ্লাসের মধ্যে যে 1 গ্লাস জল খাবেন সেই জলটা দিয়ে ভিজিয়ে থুবেন। আপনি রাত্রে জাস্ট এটা সন্ধ্যার সময় বা রাত্রে শোয়ার আগে এটা আপনি এই প্রক্রিয়াটা করতে হবে। 2 নম্বর প্রক্রিয়াটা, আপনি যখনই এটা সারা রাত রেখে দিবেন তখন ফার্মেন্টেশন হয়ে জলের সাথে ঠিক আগে আমি যেটা দেখিয়েছিলাম এরকমই হয়ে যাবে, ঠিক এই বর্ণটাই আসবে। তখন আপনারা এটাকে অবশ্যই চিপচিপ করে খাবেন। গরম জল, কুসুম গরম জল দিয়ে খাবেন যদি আপনার উইন্টার সিজন হয় বা শীতের মৌসুম হয়। আর তাছাড়া নর্মাল জল ইউজ করবেন। এভাবে করলে ডায়াবেটিক্স না, আপনাদের ফোলা, আর্থ্রাইটিস সমস্যা, হাঁটুর গিটায় গিটায় ব্যথা, এরপরও যাদের অপারেশন করার দরকার ছিল তারা যদি এটা আগের থেকে করতে পারেন, আমার এই ভিডিওটা দেখে তাদের যদি কন্টিনিউ করেন, আপনার অপারেশন পর্যন্ত করা লাগবে না। আপনার হাঁটুর গ্রিজ বাড়তে শুরু করবে। পরের দিন সকালবেলা এভাবে আপনারা সেকে নেবেন। দেখবেন যে একটা সুন্দর ব্রাউন কালার আসবে। সেই কালারটা আসবে যখন আপনারা ধীরে ধীরে এটা খুব সুন্দর করে পরিবেশন করবেন। অবশ্যই আমি যেভাবে বললাম এভাবে কন্টিনিউ করবেন। এই প্রক্রিয়াটা অবশ্যই 18 থেকে 20 দিন আপনাকে রেগুলার করতে হবে। এই প্রক্রিয়াটা 18 থেকে 20 দিন, আমি আবার বলছি 18 থেকে 20 দিন আপনাকে এই প্রক্রিয়াটা করতে হবে। কন্টিনিউ চালিয়ে যাবেন। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি লাস্টে একটা আপনাকে বোনাস হিসেবে টিপস দিব। সেই টিপসটা হচ্ছে এরকম, ইনস্ট্যান্ট আপনি রিলিফ পাবেন যে কোনো ফোলা বা হাঁটুর ব্যথা বা আপনার জল জমে গেছে, হাঁটু না যে কোনো জায়গায় আপনি সমস্যা হলে কি করবেন, এই আলুর সেই ব্যবহারটাও আমি আজকে শিখিয়ে দেবো। তার জন্য আপনি একটা মিডিয়াম সাইজে আলু নেবেন, একটা চাকু লাগবে। জাস্ট আলুটাকে আপনি মাছ বরাবর ঠিক এভাবে একটু কেটে নেবেন। এভাবে যখন কেটে নেবেন আলুর থেকে তখন দেখবেন একটা রস আসা শুরু হবে। ঠিক ওই রসের উপরে কাঁচা হলুদ যদি থাকে সেটা খুবই ভালো উপকার হবে, কারণ কাঁচা হলুদ আমাদের অনেক উপকার করে থাকে। তা সেই হলুদটাকে আপনাকে এইভাবে মাখিয়ে নেবেন, এই রসের সাথে দেখবেন খুব মিশে যাবে সাথে সাথে। এতে আপনার যে ব্যথাটা থাকে, সেই হাঁটুর ব্যথা হোক বা শরীরে যে কোনো ব্যথা হোক, সেখানে ঠিক আপনি এরকম এরকম ডলতে থাকবেন বা রাবিং বা ঘষতে বা ম্যাসাজ, এভাবে ওই রসটা দিয়ে মাসাজ করতে থাকবেন। ঠিক ওই জায়গাটা অন্তত 1 মিনিট, পারলে 5 মিনিট আপনারা এভাবে মাসাজ করতে থাকবেন। ঠিক যে জায়গা ব্যথা আছে ওই জায়গাতে, যেখানে ফোলা ব্যথা বা যেখানে আর্থ্রাইটিস সমস্যা, সেইখানে আপনি এই কাজটা করবেন। এখানে খুব সুন্দর করে রাবিং করবেন। আপনারা যখন রাবিং করবেন, ইনফ্লামেশন বা শরীরে যেখানে প্রদাহ হচ্ছে সেই জায়গায় আপনি ব্যথা, সেই জায়গায় এভাবে 1 মিনিট ধরে রাবিং করতে থাকবেন। আপনার এখানে যে আলুর যে রসটা বেরোবে সেই রসটা আস্তে আস্তে ওই ব্যথাটাকে খেয়ে নিতে থাকবে, কারণ ব্যথা খাওয়ার ক্ষমতা রাখে আলু। ওই জায়গায় সেই রসটা দিয়ে সেই ব্যথাটাকে খেয়ে ফেলবে। ঠিক এইভাবে আপনি যখন করতে থাকবেন, ঠিক এইভাবে আপনি রাত্রে শোয়ার আগে যদি করে থাকেন তাহলে আপনি একটা টাওয়েল কিংবা একটা কাপড় দিয়ে ওই জায়গাটাকে সুন্দর করে ব্যান্ডেজ করে রাখতে হবে, যাতে জায়গাটা গরম থাকে। যখন গরম থাকবে তখন ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, স্মুথ হবে এবং ভেসেল গুলো ওপেন থাকবে। তাই আপনাকে কি করতে হবে, আপনি চাইলে টাওয়েল দিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে পারেন, অথবা সারা রাত্রি আপনি এভাবে ওই জায়গাটাকে সুন্দর করে টাইট করে বেঁধে রাখবেন, সে যে জায়গায় আপনার প্রবলেম। তা আমার এই দেখানো ভিডিও দেখে যদি আপনার এই 3টে প্রয়োগ করে যদি আপনি উপকার পান, অবশ্যই আমাকে রেজাল্ট জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমেটা কিন্তু বারবার বলছি, এটা সবাই প্রথম প্রক্রিয়াটা সবাই করতে পারবে। দ্বিতীয় প্রক্রিয়াটি অবশ্যই যাদের ডায়াবেটিস আছে এবং যাদের শরীর মোটা হয়ে যাচ্ছে তাদের জন্য। এবং লাস্ট আমি যেটা দেখালাম মাসাজ বা মালিশটা, এটা আপনার যে কেউ করতে পারবে। ইনস্ট্যান্ট আপনি রিলিফ পাবেন ব্যথা থেকে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্টস করবেন।